গেটে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে একটি ব্যাপক সংঘর্ষ চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু এইখানে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং ঠিক উল্টা পাশে জিপিইউ মোড়ে পুলিশ কিন্তু অবস্থান করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখনও এই যে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীকে ধরে ফেলেছেন এবং তাকে মারধর করছেন, তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যেই কিন্তু কয়েকজনকেই এভাবে গ্রেফতার করা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখছি যে বেশ মারধর করে কিন্তু পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। এই জায়গাটাতে কিন্তু এখন একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি একটি রণক্ষেত্র বলা চলে, রণক্ষেত্র মতো অবস্থা হয়ে গেছিল এখানে। আমরা দেখতে পেয়েছি যে ঠিক বিকালের দিকে সচিবালয়ের সামনে থেকে কিন্তু এই ঘটনাটির সূত্রপাত ঘটে। মূলত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছিলেন। কিছুক্ষণ পর তারা সচিবালয়ের গেট খুলে বা গেট টপকিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে ভিতরে যারা নিরাপত্তা বাহিনী ছিল, পুলিশ এবং আর্মি, তাদের সঙ্গে তাদের সংঘর্ষ লাগে এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করা হয় এবং নিক্ষেপ করে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। এবং শিক্ষার্থীদেরও কিন্তু বেশ কয়েকজনকে খুব আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। বের হয়ে যাওয়ার পরেও সচিবালয় থেকে যখন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বের হয়ে যাওয়ার পরেও তারা আবারও সচিবালয়ে ঢোকার চেষ্টা করছিলেন এবং তারপরেই কিন্তু পুলিশ এবং আর্মি যৌথভাবে তারা কিন্তু শিক্ষার্থীদের দিকে ধাওয়া দেয় এবং ধাওয়া খেয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীরা অলরেডি আহত হয়েছেন, এই খবর আমরা পেয়েছি। অনেকেই ঢাকা মেডিকেলে গিয়েছেন এবং একজন সেনা সদস্যকে আমরা আহত হতে দেখেছি, তাকে বাকি সেনা সদস্যরা ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু পুরো এই এরিয়াটা জিপিইউ মোড়, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এবং সচিবালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছেন। পুলিশের একটি এপিসি আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা যেখানেই জড়ো হওয়ার চেষ্টা করছেন পুলিশ কিন্তু সেখানে বাধা দিচ্ছেন, তাদেরকে ধাওয়া দিয়ে এই এরিয়া ত্যাগ করার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বেশ ইট পাটকেল এবং সাউন্ড গ্রেনেড এবং লাঠি সব কিছু মিলিয়ে কিন্তু এখানে একটা ব্যাপক সংঘর্ষ কিন্তু এতক্ষণ চলছিল। বলতে গেলে ঠিক 10-15 মিনিটের মতো এই জায়গায় কিন্তু সংঘর্ষ চলছিল। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখনও এখানে অবস্থান করছেন। আশেপাশে যেই গলিগুলোতে অনেক শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন এবং তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য তারা বলছেন। পুলিশ এবং পুলিশের সাথে কিন্তু আমরা কোস্টগার্ডকে দেখেছি, সচিবালয়ের সামনে সেনাবাহিনীকে দেখেছি সক্রিয় ভূমিকায় এবং তারা সকলে মিলে কিন্তু পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে আসলেই শিক্ষার্থীরা, আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন শিক্ষার্থীরা দক্ষিণ গেটে অবস্থান করছিলেন, পুলিশ জিপিইউ মোড়ে অবস্থান করছিল এবং যখনই পুলিশ কিছুটা সীমিত থাকে তখনই কিন্তু শিক্ষার্থীরা আবার আগ্রাসী হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে যায়, আবারও কিন্তু কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা আবারও পুলিশের দিকে তেড়ে আসে। এরকম একটা অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি বলছিলাম যে এখানে ভিতরের গলিগুলোতে পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু ভিতরের গলিগুলোতে শিক্ষার্থীরা চলে গিয়েছেন, অনেকেই অবস্থান নিয়েছেন এবং যারা কিনা খুব বেশি যাদেরকে পুলিশ আসলে ধরছে তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং পুলিশের হাতে আমরা লাঠি দেখতে পাচ্ছি। তারা শিক্ষার্থীদেরকে বলছেন, ইশারায় বোঝাতে চাচ্ছেন যে যারা যাতে এই এরিয়াটি আসলে ত্যাগ করে এই নির্দেশনা আসলে তারা দিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখানে
এই আশেপাশের এরিয়াতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। কোনো আমরা দেখছি না যে এই এরিয়াতে কোনো যান চলাচল আমরা দেখছি না। এখানে রাস্তার মধ্যে শুধু পুলিশ, গণমাধ্যম কর্মী এবং আশেপাশের যে দোকানপাটগুলো ছিল সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের একটি এপিসি এখানে ঘুরছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু যখন শিক্ষার্থীরা দক্ষিণ গেটের সামনে অবস্থান নিচ্ছিলেন, এই এপিসিটির মাধ্যমে কিন্তু একটি ধাওয়া দেওয়া হয় শিক্ষার্থীদের এবং এই এপিসিটি যখন সামনের দিকে আগায় ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা পিছু হটে যান এবং বিভিন্ন অলিগলিতে প্রবেশ করে এবং একই সাথে এপিসির পিছনে পুলিশ সদস্যরাও কিন্তু শিক্ষার্থীদের দিকে ধাওয়া দিতে থাকে এবং বিভিন্ন অলিগলি থেকে কয়েকজনকেই আমরা দেখেছি যে তারা ধরে নিয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু পরিস্থিতি এখানে স্বাভাবিক হয়নি। পুলিশ সদস্যরা এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। একটু থেকেই কিন্তু আমরা সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাচ্ছি, টিয়ারশেলের আওয়াজ পাচ্ছি। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে পুলিশ অলিগলি থেকে কিন্তু আন্দোলনকারীদের আসলে ধরে নিয়ে আসছে।